محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে বিবাহ সম্পর্কে আলোচনা। নামাজের পর একটি আকদ অনুষ্ঠিত হবে, এজন্য বিবাহ, স্বামী স্ত্রী, তাদের হক অধিকার, এগুলো সম্পর্কে কিছু আলোচনা করার খেয়াল। আল্লাহ তাআলার যে নিজাম ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা অনুযায়ী মানুষ দুনিয়াতে আসে, জন্মগ্রহণ করে। চাই পুরুষ হোক চাই মহিলা হোক, জন্মগ্রহণ করার পর প্রথমে কিছুই খেতে পারে না, কোনো কিছু বলার যোগ্যতাও রাখে না। এমন দুর্বল হয়ে মানুষ জন্মগ্রহণ করে। অন্যান্য প্রাণী আমরা যারা দেখেছি, অন্যান্য প্রাণী দেখা যাচ্ছে সে জন্মগ্রহণ করার পর একটু সময় পরেই সে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। এরপর সে মায়ের কাছ থেকে দুধ খাওয়া, তার খাদ্য সংগ্রহ করা, এগুলো তার শক্তি রাখে। এটা আল্লাহ প্রদত্ত, তাদেরকে দিয়ে দেওয়া হয়। কিন্তু মানুষ এত দুর্বল, খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করেই আল্লাহ সৃষ্টি করেছেন। সে একদিন পর্যন্ত, অর্ধদিন পর্যন্ত সে কিছুই খেতেও পারে না, হালকা হালকা একটু মুখ খোলাও মুশকিল হয়ে যায়। এত দুর্বল করে তাকে সৃষ্টি করা হয়। এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অন্য প্রাণী আর মানুষ তুলনা করলে কেমন দেখা যায়? মুরগা গাছ বাইজা বেরু আয়াদ রুজি তালাবাদ আদমি জাদা নদারদ খবরু আকলু তামিজ। একটা মুরগির বাচ্চা সে ডিম থেকে যখন ফেটে বের হয়, সে বের হয়ে তার রিজিক তালাশ করে। আর মানুষ আদমি জাদা নদারদ খবরু আকলু তামিজ, মানুষ তার আকল, জ্ঞান, কিছু খাওয়া, কিছু তালাশ করা, এগুলো তার হয় না। এইভাবে মানুষ দুনিয়াতে আসে। তো আল্লাহ তাআলা এই মানুষকে যে সৃষ্টি করেছেন, তো মানুষ আস্তে 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 কি হয়? বড় হয়। বড় হওয়ার পর তার খাদ্যের দরকার হয়। 6 মাস দুধ ছাড়া কিছুই খেতে পারে না। 6 মাস পর হয়তো ডাক্তাররা যেটা বলেন, বাহিরের কিছু খাওয়ার সে সুযোগ পায়, তাকে দেওয়া হয়। 1 বছর পর, 2 বছর পর আস্তে আস্তে তার খাদ্যের পরিমাণ, খাদ্যের পরিধি, খাদ্যের আইটেম বিভিন্ন রকম হয়। এক সময় সে সাবালক হয়ে যায়। সাবালক যখন হয়ে যায়, তখন তার খাদ্যের সাথে সাথে আরেকটা চাহিদা আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে দেন। জৈবিক চাহিদা, মানুষের প্রবৃত্তির একটা চাহিদা সৃষ্টি হয়ে যায়। এটা নারী পুরুষ সকলের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। নারী পুরুষের প্রতি এক আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা সৃষ্টি হয়। এটা আল্লাহর নিজাম। এখন এই যে একটা চাহিদা সৃষ্টি হয়, এই চাহিদা সৃষ্টি হওয়া এটা আল্লাহ প্রদত্ত। মানুষের খাদ্যের প্রতি যেমন আগ্রহ, চাহিদা সৃষ্টি হওয়া, এটা যেমন আল্লাহ প্রদত্ত, তদ্রূপ মানুষের বিবাহের চাহিদা, জৈবিক চাহিদা, এটাও একটা আল্লাহ প্রদত্ত বস্তু। মানুষের খাদ্যটা যেমন কোনো বয়স দিয়ে আটকানো যায় না, তো মানুষের বিবাহটাও এটা নির্দিষ্ট বয়স, পুরুষের ক্ষেত্রে 21 হতে হবে, নারীর ক্ষেত্রে 18 হতে হবে, এর চেয়ে বেশি হওয়া যাবে না বা কম হওয়া যাবে না। এই ধরনের যে নিয়ম কানুন, এগুলো হলো আল্লাহ তাআলার অবাধ্যতার শামিল। কারণ এক এক মানুষকে আল্লাহ তাআলা এক এক ধরনের স্বাস্থ্যগত
তার দুর্বলতা কিংবা সবলতা, তার ভালো খারাপ মন্দ বিভিন্ন কিছু দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য দেখা যায় অনেক সময় একটা 15 বছর বয়সের ছেলে অনেক কিছু করতে পারে, আর একজন 18 বছর 20 বছর হয়ে গিয়েছে, তারপরও সে পারে না। এখন আমি যদি বেঁধে দেই সময় 15 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, তাহলে তো আর এটা সঠিক নিয়ম হলো না, সঠিক পদ্ধতি হলো না। বরং যার যার চাহিদা অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী সে তার চাহিদাকে পুরা করবে। মানুষ যেমন খানার ক্ষেত্রে আমি যেমন ধরা বাঁধা নিয়ম করতে পারি না, কোন সময় খাবে, সকালবেলা খাবে না দুপুরবেলা খাবে না রাত্রেবেলা খাবে, দিনে একবার খাবে না 5 বার খাবে, কয়দিন পর পর খাবে, এগুলো যেমন আমি কোনো নির্ধারিত সময় করতে পারি না, বরং বলি যে তার যে চাহিদা, তার সক্ষমতা, তার সামর্থ্য, সেই অনুযায়ী সে খাবে। তো এটাও হলো, বিবাহটাও হলো এমন যে তার সক্ষমতা, তার চাহিদা, এটার উপর তাকে ছেড়ে দেওয়া। সে যখনই সম্ভব হবে, সক্ষম হবে, তখনই সে বিবাহ করবে। এটার জন্য কোনো বয়স নির্ধারণ করা, এটা আসলেই আল্লাহর আদেশের প্রতি, আল্লাহর যে নিজাম আছে এই নিজাম ব্যবস্থাপনার প্রতি এক ধরনের অবজ্ঞা করার শামিল। 18 হোক মেয়েদের জন্য কিংবা পুরুষদের জন্য 21 হোক, এগুলো কোনো স্বাভাবিক নিয়ম না। কারণ একটা ছেলে সে 21 বছরের আগেও বিবাহের উপযুক্ত হতে পারে, একজন নারীও 14-15 বছরেও উপযুক্ত হতে পারে। এজন্য দেখা যায় কত নারী 14-15 বছরে পালিয়ে যাচ্ছে। এখন আপনি যদি তাকে জন্য 18 বছরের জন্য আটকিয়ে রাখেন, তো নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী, তাহলে এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এগুলো হতেই থাকবে। আবার দেখেন কেমন নিয়ম, 18 বছরের আগে, একদিন আগেও যদি বিবাহ করে তাহলে পুলিশ ম্যাজিস্ট্রেট খবর পেলে হাজির। আর 18 বছরের 2 বছর আগেও যদি একজন মেয়ে পালিয়ে যায়, তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না, তখন আপনাকেই দৌড়াতে হয়, কোথায় গেল, কখনো থানায়, কখনো কোর্টে, কখনো মামলায়, আপনাকেই করতে হচ্ছে। তো এই যে পশ্চিমাদের কতগুলো আইন, পশ্চিমাদের কতগুলো দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা আমরা এমনভাবে গ্রাস করে নিয়েছি, আমাদেরকে এইভাবে গ্রাস করে নিয়েছে, আমরা গ্রহণ করে নিয়েছি, এগুলো আমাদের চিন্তার জগৎটাকেই পরিবর্তন করা দরকার। আমাদের ঈমান আকীদার মূল জায়গায় আসা দরকার। এগুলো সব হলো পশ্চিমা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তা চেতনা, তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি। কারণ তারা ফ্রিডম, তারা স্বাধীনতায় বিশ্বাসী, তারা লিবারেল, তারা কোনো ধরাবাঁধায় কোনো কিছুতে বিশ্বাস করে না। কিন্তু আমরা তো ফ্রিডম না, আমরা হলাম দাস, আল্লাহর দাস, আল্লাহর আব্দ। আমার আপনার সবচেয়ে বড় পরিচয় কি? আমরা হলাম আল্লাহর বান্দা, আব্দ। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কেও আমরা যে সাক্ষ্য দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তিনি তার বান্দা, তিনি তার দাস, ওয়া রাসূলুহু, তার রাসূল। এই যে আমি সাক্ষ্য দিচ্ছি, এই একজন মহান নবী, তিনি যেমন আল্লাহর দাস, এটাই আমিও একজন আল্লাহর দাস। হ্যাঁ, তিনি মহামানব, তিনি আল্লাহর রাসূল, তো আমি আল্লাহর বান্দা। তো যে যার দাস হয় তার হুকুম মানতে হয়। দুনিয়াতে যেমন আমার যদি কোনো গোলাম থাকে, দাস থাকে, তাহলে সেই গোলাম, সেই বান্দা কার কথা মানতে হবে? আমার কথা মানতে হবে, নাহলে আমি তাকে রাখবো না, তাকে বিক্রি করে দিব, তাকে ছেড়ে দিব। তো আমি আল্লাহর বান্দা, আল্লাহর আব্দ, আল্লাহর দাস, আমিও হলো আল্লাহর কথা মানতে বাধ্য। কিন্তু পশ্চিমারা, এরা হলো ফ্রিডম, লিবারেল, এরা এগুলোর বিশ্বাসী না। এরা এক এক সময় এক একটা অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার আপনাকে শিরোনাম দিয়ে এক একটা কিছু হাজির করবে, আর আমরা এগুলোর পেছনে দৌড়াবো, আমাদের ঈমান আমল সবকিছুকে আমরা শেষ করে বসবো। তো যা হোক, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বভাবগত একটা যে চাহিদা দিয়েছেন, খানার চাহিদা, আর একটা হলো বিবাহের চাহিদা। এই বিবাহ, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। কারণ মানুষ যখন বিবাহের উপযুক্ত হয় বা বিবাহের চাহিদা, জৈবিক চাহিদাটা যখন তার হয়, তখন তার সামনে দুটি পথ থাকে।
একটা পথ হলো সে অবৈধ পদ্ধতিতে জেনা ব্যভিচারের মাধ্যমে তার সেই কাম প্রবৃত্তির তাড়নাকে সে কি করবে, পূরণ করবে, এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে আল্লাহ প্রদত্ত বৈধ পদ্ধতি, হালাল পদ্ধতি, বিবাহের মাধ্যমে সেটাকে সে পূরণ করবে। তো আমরা যেহেতু আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আমাদের উচিত হলো ওই পদ্ধতি গ্রহণ করা যেটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, বৈধ করেছেন। পশ্চিমাদের দেওয়া লিভ টুগেদার অথবা যদি সম্মতি অনুযায়ী যদি একজন নারী পুরুষ কিছু করে তাহলে সেটা ধর্ষণ হবে না, এই ধরনের কথাবার্তা যেগুলো বলে, এগুলোকে একেবারে মুখ থুবড়ে ফেলা, নিক্ষেপ করা, এগুলো কোনো মুসলমান না, কোনো সভ্য জাতি, কোনো একজন রুচিশীল ব্যক্তিও এটা গ্রহণ করতে পারে না। একজন রুচিশীল ব্যক্তি, সভ্য জাতি, একজন মুসলিম, তার হবে আল্লাহ প্রদত্ত যে বিবাহের হালাল পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতিকে সে গ্রহণ করবে, সেটাকে সে ধারণ করবে, সেটাকে সে লালন করবে, সেই পদ্ধতি অনুযায়ী সে আল্লাহর বিধানকে পালন করার সে চেষ্টা করবে। আমি শুরুতেই একটা হাদিস পড়েছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যুবকদেরকে লক্ষ্য করে সম্বোধন করে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক জাতি, যুবক সম্প্রদায়, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে যে বিবাহের সক্ষমতা রাখে, বিবাহ করার উপযুক্ততা রাখে, সে যাতে কি করে, বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। কেন? কারণ এই বিবাহের মাধ্যমে দুটি ফায়দা, দুটি উপকার। এক নম্বর, এই বিবাহ যখন করবে তখন তার চোখ নিচু হয়ে যাবে। আল্লাহ রাসূলের ভাষা, তার চোখ কি হয়ে যাবে, নিচু হয়ে যাবে। কেন? কারণ সে আর পরনারীর দিকে দেখবে না। সে যখন এই পরনারীর দিকে দেখতে যাবে তখনই তার মনে আসবে, হাই, আমি কেমনে পরনারীর দিকে দেখি, আমার তো ঘরে একজন আল্লাহ প্রদত্ত হালাল স্ত্রী আল্লাহ আমাকে দিয়েছেন। আগাদ্দু লিল বাসার, তার চোখ কি হয়ে যাবে, নিচু হয়ে যাবে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন মুমিনদেরকে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে মুমিন, আল্লাহ তাআলা বলেন নবীকে, নবী আপনি মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের চোখকে অবনত করে নিচের দিকে রাখে, কোনো হারাম কোনো কিছুর দেখি যাতে না তাকায়। করলে কি ফায়দা? ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ তার চরিত্রকে হেফাজত করার ব্যবস্থা করে দিবেন। চোখ নিচু হবে, তাহলে কি হয়ে যাবে, চরিত্র হেফাজতের ব্যবস্থা হয়ে যাবে। এটাও হাদিসে বলেছে, একই দুইটা কথা বলেছে না, ও দুইটা উপকার। একটা হলো ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে তার চোখ নিচু হয়ে যাবে, এবং দ্বিতীয় হলো তার চরিত্র হেফাজত করার, তার সতীত্ব রক্ষা করার ব্যবস্থা হয়ে যাবে, তার সতীত্ব রক্ষা হবে। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, মুমিনরা যদি চোখকে নিচু করে তো তার চোখ নিচু করার মাধ্যমে তার কি হয়ে যাবে, সতীত্বকে রক্ষা করার, চরিত্রকে হেফাজত করার ব্যবস্থা হয়ে যাবে। যালিকা আযকা লাহুম, এটাই হলো তোমাদের জন্য পবিত্রতার সুন্দর উত্তম ব্যবস্থা। কি করা? বিবাহ করা, এটাই হলো চরিত্রকে হেফাজত করার উত্তম ব্যবস্থা। এজন্য বিবাহকে বলা হয়েছে নিসফে ঈমান, অর্ধেক ঈমান। কি বলা হয়েছে? অন্য হাদিসে আসছে, বিবাহ হলো অর্ধেক ঈমান। যে ব্যক্তি বিবাহ করলো সে হলো তার অর্ধেক ঈমানকে পুরা করলো। আর ফালিয়াত্তাকিল্লাহা ফি শাতরিল বাকি, আর বাকি যে অংশ আছে সেটার ব্যাপারে সে যাতে আল্লাহকে ভয় করে।
অর্থাৎ বিবাহ করার মাধ্যমে সে অর্ধেক ঈমান পুরা করলো, আর অর্ধেক হলো তার চরিত্রকে হেফাজত করা বিবাহের মাধ্যমে, এটাও যাতে সে পূরণ করে। সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, কে আছো এমন যে আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিবে? কয়টা জিনিসের? দুটো জিনিসের মাত্র গ্যারান্টি দিবে। মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি, তার মুখের দুই পাশে যেই দুই চোয়ালের মাঝখানে যেই মুখ আছে, এই মুখটা, অর্থাৎ সে কোনো মিথ্যা কথা বলবে না, কোনো খারাপ কথা বলবে না, কাউকে গালিগালাজ করবে না। এই যে মুখ, এই মুখটাকে সে সামলে রাখবে, মুখ দিয়ে কোনো গুনাহের কাজ করবে না, এই একটা। ওয়ামা বাইনা রিজলাইহি, এবং সে লজ্জাস্থানের হেফাজত করবে, তার চরিত্রকে, সতীত্বকে রক্ষা করবে। এই দুটো বিষয়ের যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিতে পারবে, আল্লাহ রাসূল বলেন, আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। তো বিবাহের মাধ্যমে কি হয়? ওই চরিত্রের হেফাজত হয়, অর্ধেক সেটা পূরণ হয়, আর অর্ধেক হবে মুখটাকে যদি সে সামনে রাখে তাহলে আর অর্ধেক পুরা হয়ে যাবে। এজন্য বিবাহ শরীয়তের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, কোনো অ্যাক্সিডেন্ট না করার জন্য এই বিবাহ একটা সুন্দর উত্তম একটা ব্যবস্থা। এটার মাধ্যমেই আমাদেরকে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমি যে হাদিসটা পড়েছি সেই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বললেন, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফালাইহি বিসসাওম, আর যে ব্যক্তি বিবাহ করার উপযুক্ততা রাখে না, সামর্থ্য নাই, শক্তি নাই, শারীরিক দুর্বলতা আছে, কিংবা টাকা পয়সার সক্ষমতা নেই, অন্য কোনো সমস্যা আছে, যদি এমন হয়, ফালাইহি বিসসাওম, আল্লাহ রাসূল বলেন তার কাজ হলো রোজা রাখা। রোজা কি রাখবে? রোজা রাখবে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ এই রোজার মাধ্যমে তার জৈবিক যেই প্রবল তাড়না থাকে সেটা দুর্বল হয়ে যায়। তাহলে যে হালালভাবে, স্বাভাবিকভাবে বিবাহের সক্ষমতা রাখবে সে বিবাহ করবে, আর যার বিবাহের সক্ষমতা নেই তার জন্য হলো রোজা রাখার আদেশ। সে কি করবে? রোজা রাখবে। কত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এটাও কোরআনের মধ্যেও আসছে। আল্লাহ তাআলা বলেন, আমি শুরুতে যে আয়াত তিলাওয়াত করেছি সূরা নূরের, আল্লাহ বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে যারা আয়ামা, অবিবাহিত, আইমনের বহুবচন, তোমাদের মধ্য থেকে যারা অবিবাহিত তাদেরকে তোমরা বিবাহ করিয়া দাও। যারা অভিভাবক, মাতা পিতা, অন্য অভিভাবক যারা আছেন তাদেরকে সম্বোধন করছেন আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ানকিহু, ছেলে আর মেয়ে তাদেরকে বলতেছেন না যে তোমরা নিজে নিজে বিবাহ করো। আল্লাহর ভাষাটা দেখেন, এটা হলো উত্তম পদ্ধতি। যারা মাতা পিতা আছেন তাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, অভিভাবককে সম্বোধন করে বলা হচ্ছে, ওয়ানকিহু, তোমরা বিবাহ সম্পাদন করিয়ে দাও। আয়ামা, তোমাদের মধ্য থেকে যারা অবিবাহিত আছে তাদেরকে বিবাহ করিয়ে দাও। এটা হলো তাদেরকে আদেশ। তো কি ফায়দা, কি উপকার যদি বিবাহ করিয়ে দেয়? ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তারা দরিদ্র হয়, ফকির হয়, টাকা পয়সা না থাকে, আল্লাহ তাআলা তার অনুগ্রহে এই বিবাহের উসিলায় তাকে ধনী করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা। ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, বিবাহ যদি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন? তার অনুগ্রহে তাকে ধনী করে দিবেন, তাকে স্বাবলম্বী করে দিবেন, তাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। এখন তো আমরা মনে করি যদি বিবাহ করি বা বিবাহ করাই দেই তাহলে তো কি হয়ে যাব? গরিব হয়ে যাব। কারণ বিবাহ করানো মানি বা বিবাহ করা মানি আরেকজন পর মেয়ে আমার ঘরে আসবে,
না জানি সে কত কিছু খেয়ে ফেলবে, কত কিছু শেষ করে দিবে, কত কিছু সে সাবার করে ফেলবে। একজন লোক আসবে আর সব কিছু শেষ করে দিবে। এজন্য কত চিন্তা, এজন্য কত পেরেশানি। তাই বলে নিজের পায়ের উপর দাঁড়াও, তারপর তুমি বিবাহ করো। তো সে নিজের পায়ের উপর দাঁড়াতে দাঁড়াতে ওদিকে তার সতীত্ব আর রক্ষা করা সম্ভব হয় না। এখানে আল্লাহ যদিও বলেছেন অভিভাবককে বিবাহ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা তো অভিভাবকরা সেটা পালন করি না। আমরা যারা অভিভাবক, আমরা আমাদের সামর্থ্য থাকলেও, টাকা থাকলেও, অন্যান্য সুযোগ সুবিধা থাকলেও আমরা পালন করি না। আমরা কি করি? আমরা মনে করি যে আরেকজন পর মেয়ে আসবে তো সব আমার শেষ করে দিবে, এটাই আমাদের মনের মধ্যে থাকে। এজন্য ছেলেকে বলে যে তুমি স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, এস্টাবলিশড হও। এই এস্টাবলিশডের মাত্রা কতটুকু? কারো নিকটে 30 বছর, কারো নিকট 35 বছর, কারো নিকট 40 বছর। আর মেয়েদের ক্ষেত্রে ওই এস্টাবলিশড হওয়া 25 বছর, 27 বছর, 23 বছর, 24 বছর, এইভাবে বয়স হয়ে যায়। এই যে এই ধরনের স্বাবলম্বী হওয়া, এস্টাবলিশড হওয়া, এই সমস্ত এগুলো আমাদের মাথায় যে ঢুকা, এটাও পশ্চিমা বিশ্বের দেওয়া। এটাও আসছে কোত্থেকে? এই পশ্চিমাদের আগ্রাসন আমাদেরকে এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে, আমরা নিজেরাই বুঝতে পারি না, আমরা নিজেরাই অনুধাবন করতে পারি না আমরা কোথায় বিক্রি হয়ে গেছি। আমাদের চিন্তা চেতনাকে কিভাবে তারা কেড়ে নিয়েছে, আমাদের মগজে মাথায় কি ঢুকিয়ে দিয়েছে, সেটা আমাদের মাঝেও আসে না। তো এস্টাবলিশডের সাথে আর বিবাহের সাথে কোনো সম্পর্ক নেই, বরং সাধারণভাবে, স্বাভাবিকভাবে সে যদি বিবাহের উপযুক্ত হয়, তাকে বিবাহ করে দেওয়া। আপনার স্ত্রীর, আপনার ছেলের যে স্ত্রী, সে আর আপনার ছেলের চেয়ে বেশি আর কি খাবে, সে আর বেশি কি প্রয়োজন পড়বে? আপনার যদি স্বাভাবিক সক্ষমতা থাকে, তো আপনি যদি তাকে বিবাহ করিয়ে দেন, তার যে চরিত্রটাকে আপনি হেফাজত করতে পারছেন, এটা তো আপনার লাখো কোটি টাকার চেয়েও বেশি জিনিস, অনেক বেশি মূল্যবান জিনিস। আপনি লক্ষ কোটি টাকাকে বড় মনে করছেন, কিন্তু আপনার ছেলের চরিত্রকে, সেটাকে আপনি কোনো মূল্যই দিচ্ছেন না। বলছেন এগুলো স্বাভাবিক, একটু যুবক বয়স, এগুলো এমন হতেই পারে, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাগুলো আমাদের মাথায় আসে। কিন্তু আমার তো চিন্তা করা দরকার ছিল, আমার কোটি টাকা গিয়েও যদি এই ছেলের যদি চরিত্র রক্ষা হয়, তার যদি একটা সুন্দর ব্যবস্থা হয়, এটা না আমার পরম পাওয়া। তাই আমাদের অভিভাবক যারা আছি, আমাদেরও উচিত হলো অযথা, অকারণে, কোনো কারণে এইভাবে বিবাহকে দেরি না করা। সবচেয়ে বড় দুঃখজনক হলো আমাদের চট্টগ্রামের অবস্থা। চট্টগ্রামে এটা খুব বেশি যে ছেলেদেরকে, সন্তানদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে খুব বেশি দেরি করা হয়। 27 বছর, 30 বছরের আগে তো কোনো বিবাহের নাম নেওয়াই যাবে না। 27-30 বছর আগে কোনো বিবাহের নাম নেওয়াই যাবে না। অথচ একটা ছেলে, সে 18-20 বছর বয়সে বিবাহে উপযুক্ত হয়ে গেছে। 13-14 বছর বয়সে তো সে সাবালক হয়েছে, তার একটু বুঝ ব্যবস্থা আসার জন্য হয়তো 2-4 বছর একটু অপেক্ষা করা যায়। তো 18-20 বছর বয়সে তো তার বিবাহের উপযুক্ততা চলে আসছে। তো আপনি তাকে তৈরি করেন, প্রস্তুত করেন, তার আপনার চরিত্রকে হেফাজত করার, সংরক্ষণ করার এটার ব্যবস্থা করেন। বাইহাকি শরীফের একটা হাদিসে আসছে, কোন পিতামাতা যদি কোন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তার ছেলে সন্তানদেরকে বিবাহ না করায়, আর ওই ছেলে সন্তান বা মেয়ে সন্তান হোক, যদি কোনো গুনাহের কাজে ধাবিত হয়, কোনো গুনাহে জড়িত হয়, তাহলে সেই মাতা পিতারাও সেই গুনাহের অংশীদার হবে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, টাকাই সবকিছু না, সম্পদ সবকিছু না। সম্পদ তো আজকে আছে, কালকে নাই। চোখটা বন্ধ করবেন, সব ছেলে মেয়ে নিয়ে যাবে। আপনি তো জমা করছেন, মনে করছেন অনেক কিছু, কিন্তু হঠাৎ কালকেও হতে পারে, পরশুদিনও হতে পারে, 2 বছর পরেও হতে পারে। চোখটা বন্ধ করবেন, এই সম্পদ আপনি রেখে যাবেন, আপনি কবরেও নিয়ে যেতে পারবেন না, কোথায়ও নিয়ে যেতে পারবেন না। তো যেই সম্পদ আপনি সন্তানদের জন্য জমা করতেছেন, সেই সন্তানদেরকে আপনি সুন্দর মতো ব্যবহারের সুযোগ সৃষ্টি করে দেন, আপনি থাকতেই শুরু করে দেন। কেন আপনার মৃত্যুর পর তাদের জন্য এইভাবে রেখে যাবেন, এখানে তার চরিত্রকে নষ্ট করে, তার বিবাহের ব্যবস্থা না করে? এজন্য আমরা অভিভাবক, তারাও সচেতন হই, তাহলে দেখবেন সুন্দর একটা ব্যবস্থাপনা আসবে। আজকে যেই
জিনা, বেবিচার, দর্শন এগুলো যে এত মহামারী আকার ধারণ করেছে, পত্রপত্রিকায় যা আসে এগুলো তো শতভাগের 1-2 ভাগ 3 ভাগ মাত্র। এখন এমন কোন স্থান, এমন কোন শহর বলেন, গ্রাম বলেন, নগর বলেন, যেখানে সবখানেই এই জিনা বেবিচারের ছড়াছড়ি চলছে। এটার একমাত্র কারণ চোখের হেফাজত নাই এবং বিবাহের ক্ষেত্রে দেরি করা। যদি ছেলে সন্তান, মেয়ে সন্তান যদি দেখতো, তারাও যদি বুঝতো যে আমাকে আমার অভিভাবক বয়স হলেই, সক্ষমতা হলে আমাকে বিবাহে কি করে দিবে, ব্যবস্থা করে দিবে, তাহলে সেও বিপদগামী হতো না, অন্য পথে যেত না। সে মনে করতেছে আমি যাই কিছু করি, আমার তো 30 বছর আগে বিবাহ করার কোনো সুযোগ নেই, তো এতদিন তো আমার থাকা সম্ভব না, তো সে অন্য পথে যায়। এজন্য তাকেও আশ্বস্ত করতে হবে, মাতা পিতারও ছেলেদের সাথে বোঝাপড়া থাকতে হবে। মাতা পিতার জন্য ছেলে সন্তান সবচেয়ে বড় বন্ধুর মতো, সন্তানকে বন্ধুর মতো করে রাখতে হবে, যে তার সাথেও বোঝাপড়া থাকতে হবে, তাকে বোঝাতে হবে, বলতে হবে কিছুদিন অপেক্ষা করো, এই যে বয়সটা একটু তোমার বুঝ ব্যবস্থাটা ঠিক হলেই ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমিও তোমার পড়ালেখা, তোমার চাকরি বা যা কিছু করা দরকার সেগুলো করতেই থাকো। এইভাবে একটা বোঝাপড়া করে তাকে একটু আশ্বস্ত করতে হবে, তাহলে দেখবেন একটা সুন্দর সমাজ থাকবে, সুন্দর ব্যবস্থাপনা থাকবে। আমাদের কাছে এমন সন্তান, এমন মেয়েদের অভিযোগও আসছে, অনেক অনেক আসছে অভিযোগ, বলে আমার বয়স এত হয়ে গিয়েছে, এরপরও আমার মাতা পিতা, আমার অভিভাবক আমাকে বিবাহ করাচ্ছে না, করার সুযোগ দিচ্ছে না। এমনকি মেয়েরা, এদেরকেও এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, আমাদেরও উচিত হলো এই সম্পর্কে সচেতন হওয়া। আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মাঝে যারা অবিবাহিত তাদেরকে তোমরা বিবাহ করে দাও, বিবাহ করিয়ে দাও, বিবাহ সম্পাদন করিয়ে দাও। উপকার, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তারা ফকির হয়, দরিদ্র হয়, টাকা পয়সা না থাকে, সম্পদ কম থাকে, তো আল্লাহ তাআলা কি করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা এখানে বিবাহ করার প্রতি উৎসাহ দিয়েছেন এবং বিবাহ করলে তাদেরকে আল্লাহ সম্পদশালী করে দিবেন, টাকা পয়সা ব্যবস্থা করে দিবেন, সম্পদের ব্যবস্থা করে দিবেন, এটার ওয়াদা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছেন যে তোমরা যুবকরা কি করো, বিবাহের ব্যবস্থা করো। অভিভাবকদেরকে বলছেন তোমরাও তোমাদের সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ এখানে বলছেন, তবে এখানে একটা শর্ত আছে, সেটা হলো বিবাহের নিয়তটা কি হতে হবে, শুদ্ধ হতে হবে। আল্লাহ যে আপনাকে কি করে দিবেন, দরিদ্র হলে যে সম্পদশালী করে দিবেন, বিবাহের নিয়তটা শুদ্ধ হতে হবে। বিবাহের নিয়ত যদি এমন হয় আমি বিবাহ করার মাধ্যমে কোনো কিছু অর্জন করব, কারো কাছ থেকে কিছু পাবো, এরকম যদি আপনার নিয়ত হয় বিবাহের, তাহলে সেটা হবে না। বরং আপনার বিবাহের ক্ষেত্রে নিয়ত হতে হবে দুটো। এক নম্বর হলো আপনার চরিত্রকে হেফাজত করা, সুন্দরভাবে নিজের আল্লাহ যেই বিবাহের যে একটা চাহিদা দিয়েছেন, সেই চাহিদাকে সুন্দরভাবে পূরণ করার একটা ব্যবস্থা যেন আল্লাহ করেন, আল্লাহ করছেন, এই নিয়তটা রাখতে হবে। দ্বিতীয় হলো সুন্দরভাবে বংশ প্রজন্ম একটা ব্যবস্থা করা। বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা বৈধভাবে, হালালভাবে একটা বংশ প্রজন্মের কি করেছেন, ব্যবস্থা করেছেন। যদি এই বিবাহ না থাকে তাহলে বংশ থাকবে না, বংশ প্রজন্ম থাকবে না। এই দুই নিয়ত, খালেস নিয়ত, এই নিয়তে যদি কেউ বিবাহ করে, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, হয়তো আমার নিয়তে গড়বড়, না হলে আমার কোনো সমস্যা, না হলে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এটা অবশ্যই আল্লাহ করবেন। যে আমি যদি অসহায় থাকি, আমার যদি সম্পদে কম থাকে, আল্লাহ তাআলা দিন দিন বাড়িয়ে দিবেন, এই ওয়াদা সত্য। এজন্য আমরা এই নিয়তে বিবাহ করব। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবা, লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল বলেন, একজন নারীকে, একজন মহিলাকে বিবাহ করার সময় 4টা জিনিস দেখা হয়। মানুষ কয়টা জিনিস দেখে? 4টা জিনিস। একটা হলো তার সৌন্দর্য দেখে, নারীটা কেমন সুন্দর, এটা স্বাভাবিক বিষয়, সবাই দেখে। লিজামালিহা ওয়া লিহাসাবিহা,
এবং তার বংশ কেমন, তার বংশ সে কার নাতিপতি বা তার বংশ কেমন এগুলো দেখে। তৃতীয় হলো ওয়ালিমালিহা, তার সম্পদ মানে তার মাতা পিতার সম্পদ কেমন এগুলো দেখে, অনেকে দেখে আর কি, মানুষ যা দেখে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। চতুর্থ নম্বর ওয়ালিদিনিহা, তার দিন, সে দিনদার কেমন সেটা দেখে। তাহলে কয়টা হলো? চারটা। একটা হলো তার সৌন্দর্য দেখা, লিজামালিহা। 2 নম্বর হলো তার বংশ দেখা। 3 নম্বর হলো তার সম্পদ। 4 নম্বর হলো তার দিনদারি কেমন। মানুষ এই 4 ধরনের বস্তু দেখে বিবাহ করে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি মুসলিম, তুমি একজন মুমিন, তুমি কোনটা দেখবা? বলে তোমার কাছে প্রাধান্য পাবে হলো দ্বীনের বিষয়টা। একজন পুরুষ সেও দেখবে একজন নারীর ক্ষেত্রে সে দিনদার কিনা, একজন নারী সেও দেখবে আমার যে স্বামী হবে সেই স্বামী আসলেই সত্যিকার দিনদার কিনা, নাকি আমার স্বামীর বংশে, আমার স্বামীর বাপের বাড়িতে এরকম 5 তলা বিল্ডিং আছে কিনা, সরকারি চাকরিজীবী কিনা, অন্যান্য কিছু আছে কিনা, শুধু এগুলাকেই প্রাধান্য দিবে না। এগুলো থাকা দোষ না, কিন্তু এগুলোকেই প্রাধান্য দিয়ে দিনদারিটাকে নিচু করা এটা হলো নিষেধ। আপনি প্রাধান্য দিয়েছেন দিনদারিটাকে, এরপর দেখছেন যে বংশ ভালো আছে তা আলহামদুলিল্লাহ, সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ, দেখতেছেন যে আপনার টাকা পয়সাও আছে, সম্পদও আছে আলহামদুলিল্লাহ, এটা হলো পরের বিষয়, কিন্তু প্রাধান্য দিবেন সেটা হলো দিনদারি। স্বামীর জন্য স্ত্রীর ক্ষেত্রে দিনদারি, আর স্ত্রীর জন্য স্বামীর ক্ষেত্রে দিনদারি। একজন দিনদার স্ত্রী পাওয়া একজন পুরুষের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা উপভোগ করার জন্য অনেক কিছু দিয়েছেন। মানুষ দুনিয়ার যত বস্তু আছে সব কিছু থেকে উপভোগ করে, কোনো না কোনো ভাবে সে সেখান থেকে উপকার সাধিত করে বা সে উপকার লাভ করে, যে কোনো ভাবে সেখান থেকে উপকার গ্রহণ করতে চায়। তো মানুষ দুনিয়াতে যত হালাল জিনিস থেকে, বৈধ জিনিস থেকে উপকার গ্রহণ করে, সেগুলোর মধ্যে সবচেয়ে যেটা উত্তম সেটা হলো আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। আল্লাহ রাসূলের ভাষায় মানুষ যে দুনিয়ার বস্তু থেকে উপকৃত হয়, উপভোগ করে, তো সেখানে সবচেয়ে বড় জিনিস কি? আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, এটা হলো বড় জিনিস। নেককার স্ত্রী আপনি পাওয়ার জন্যই মূলত বিবাহ করবেন। স্বামী সে নেককার স্ত্রী পাওয়ার জন্য বিবাহ করবে, আর স্ত্রীও সে একজন দিনদার স্বামী কিনা সেটা প্রাধান্য দিয়েই কি করবে? বিবাহ করবে। এরকম যদি বিবাহ হয় তাহলে আল্লাহ রাসূলের অন্য হাদিসে ওয়াদা করেছেন তাকে আল্লাহ রাসূল কি করবেন? আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আন-নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ। 3 শ্রেণীর ব্যক্তি আছে, 3 ধরনের ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কি করবেন? সাহায্য করবেন। এটা আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন আল্লাহ নিজের উপর, যে আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। 3 শ্রেণীর মানুষ, তন্মধ্যে এক শ্রেণী, এক প্রকার হলো আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ। ওই বিবাহ করার যে ইচ্ছা করেছে যে ব্যক্তি, চাই নারী হোক চাই পুরুষ হোক, বিবাহ করার ইচ্ছা করেছে, কিন্তু উদ্দেশ্য কি? ইউরিদুল আফাফ। সে বিবাহের ক্ষেত্রে তার ইচ্ছা হলো পবিত্রতা অর্জন করা, চরিত্রকে হেফাজত করা, পর নারীর দেখা থেকে নিজেকে হেফাজত করা, নিজের যৌবনের চাহিদাকে সঠিক জায়গায় ব্যবহার করা। এরকম যার ইচ্ছা থাকে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার উপর অবশ্যই অবশ্যই নিজের উপর আল্লাহ অবধারিত করে নিয়েছেন, তাকে কি করবেন? সাহায্য করবেন।
এজন্য বিবাহের ক্ষেত্রে আমাদের নিয়ত সহি হওয়া চাই, আমাদের নিয়ত সহি শুদ্ধ হওয়া চাই। সহি শুদ্ধ হলে আল্লাহ তাআলারও ওয়াদা, আল্লাহ তাকে সেই সম্পদহীনতা, মাল ধন সম্পদে যদি কোনো কমি থাকে সেগুলোও দূর করে দিবেন। আর হলো আল্লাহ তাআলা, রাসূলও বলেছেন একই কথা, যদি কেউ যদি এই চরিত্রের হেফাজতের জন্যই যদি কি করে বিবাহ করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে কি করবেন, সাহায্য করবেন। এজন্য আমরা কি করব, নিয়তকে সহি করে নিজেরাও বিবাহ করব এবং অভিভাবকগণও আমরা সজাগ থেকে আমার ছেলের সবকিছুকে, সন্তানের মেয়ের সবকিছুকে খেয়াল করে তার উপযুক্ত সময়ে তার বিবাহের ব্যবস্থা করব। এখানে কোনো সময় নির্ধারিত না, আপনার মেয়ের জন্য আপনার মেয়ের বয়স, তার ম্যাচুরিটি, তার অবস্থা সবকিছু বিবেচনায় করে আপনি ওইভাবে বিবাহের ব্যবস্থা করবেন। যার যখন বয়স হবে, যার যখন উপযুক্ততা আসবে তাকে তখন করবেন। কারো ক্ষেত্রে 18 বছরও হতে পারে, কারো ক্ষেত্রে 17 বছরও হতে পারে, কারো ক্ষেত্রে আবার 20 বছরও হতে পারে। এটা হলো যার যার অবস্থার উপর নির্ভর করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটি আয়াত বলি, সেটা হলো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। এখানে ছোট্ট একটি আয়াত, কত সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর কথা বলেছেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, স্ত্রীদের অধিকার রয়েছে স্বামীদের উপর, যেভাবে অধিকার রয়েছে স্ত্রীদের উপর স্বামীর, উভয়ের, একজনের না। স্ত্রীরও অধিকার রয়েছে কার উপর, স্বামীর উপর। আবার স্বামীর উপরও কি রয়েছে, অধিকার রয়েছে কার, স্ত্রীর। মানে স্ত্রীর অধিকার স্বামীকে রক্ষা করতে হবে, স্বামীর অধিকার কাকে রক্ষা করতে হবে, স্ত্রীকে রক্ষা করতে হবে। আবার একটা জিনিস, যেখানে অধিকার থাকে সেখানে দায়িত্ব থাকে, যেখানে কি থাকে, অধিকার থাকে সেখানে কি থাকে, দায়িত্ব থাকে। কেউ যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে তাহলে সে অধিকার ভোগ করতে পারে না। বুঝে আসছে? দায়িত্ব যদি থাকে তাহলে একজন চাকরিজীবী, সে যদি তার দায়িত্বে চাকরিটা পালন করে তাহলে তার অধিকার হলো মাস শেষে টাকা নেওয়া। একজন কামলা, সে যদি কাজ করে তাহলে সে দিন শেষে, একজন মিস্ত্রি সে যদি কাজ করে তাহলে দিন শেষে সে কি পাবে, টাকা পাবে। তো দায়িত্ব যদি আদায় করে তাহলে সে অধিকার তার যেটা সেটা সে পাবে। তো এখানে বিস্তারিত বলার সুযোগ নেই, সময়ও নেই, যে স্বামীর এবং স্ত্রীর প্রত্যেকেরই আলাদা আলাদা দায়িত্ব আছে এবং প্রত্যেকেরই একে অপরের উপর কি রয়েছে, অধিকার রয়েছে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন বাড়তি, সেটা হলো ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, যেটা আল্লাহ অন্য আয়াতও বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা পুরুষকে নারীদের উপর, স্ত্রীদের উপর কর্তৃত্বশীল করেছেন। এটা একটা বাড়তি বিষয় পুরুষদেরকে আল্লাহ দান করেছেন। কেন দিয়েছেন? এটা হলো আল্লাহর সৃষ্টিগত বিষয়, এই ধরনের একটা পার্থক্য আল্লাহ দিয়েছেন। এটা কোনো বৈষম্য না, বরং এটা হলো যার যার অবস্থা অনুযায়ী তাকে সেই মর্যাদায় আসীন করা। যেমন একটা উদাহরণ দেই, ধরেন আমাদের এখানে দেশে একজন প্রধানমন্ত্রী হয়, একজন প্রেসিডেন্ট হয়, একজন এমপি হয়, একজন উঁচু পর্যায়ের লোক হয়, ঠিক আছে? এখন যদি অন্যরা বলে উনি কেন প্রেসিডেন্ট হবে, এটা তো আমাদের উপর বৈষম্য, প্রেসিডেন্ট তো আমি হব, অমুকে বললো আমি হব, বলছেন না। এখানে এটা একটা ব্যবস্থাপনা, ওর কাছে ওই প্রেসিডেন্ট হওয়ার বা ওই পদে যাওয়ার একটা উপযুক্ততা পাওয়া গিয়েছে, এই জন্য তাকে ওই আসনে আসীন করা হয়েছে। এটা হলো আল্লাহর নিজাম, যেটা আল্লাহ বলেছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। দুনিয়াতে যেমন আমরা একে অপরের উপর শ্রেষ্ঠত্ব পাই, দুনিয়ার মর্যাদা হিসেবে আর কি, যেমন আমাদের সকলের উপর প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্টের মর্যাদা দুনিয়া হিসাবে, এরকম ধরেন এখন আমরা মসজিদে আসছি, এখানে সবাই মনে করতেছে খতিব, ইমাম, ওনার মর্যাদা বেশি আমাদের চেয়ে। এই যে আমরা দুনিয়ার চোখে যেটা দেখতেছি, এই যে এটা আল্লাহ দেওয়া, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ কাউকে অন্যদের উপর কি দেন, শ্রেষ্ঠত্ব দান করেন, এটা আল্লাহর নিজাম। তো এইভাবেও নারী পুরুষ একসাথে চলবে, কিন্তু একসাথে দুইজন ড্রাইভার তো হতে পারবে না, নাকি? ড্রাইভার যদি দুইজন হয় তাহলে গাড়ি চলবে না। তো ড্রাইভার দুইজন হবে না, ড্রাইভার হবে কয়জন, একজন।
সেই একজনের দায়িত্বটা হলো পুরুষের উপর। পুরুষ ড্রাইভার হবে তো তাকে খেয়াল করতে হবে যে তুমি আবার নারীর উপর জুলুম করতে পারবে না। তুমি ড্রাইভার হয়েছো বিদায় গাড়ি যেভাবে সেভাবে চালায়া সবাইকে মারে ফেলবে এই সুযোগ নেই, ঠিক আছে? তো ড্রাইভারের সিটে বসবো, এজন্য আল্লাহ প্রথমেই বলে দিয়েছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীদের অধিকারের কথা আল্লাহ আগে বলেছেন, পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন একদিকে, আবার অধিকারের ক্ষেত্রে পুরুষের অধিকারের চেয়ে নারীর অধিকারের কথা আল্লাহ আগে বলেছেন। কেন? কারণ পুরুষ তো কর্তৃত্বশীল, সে যেভাবে হোক তার অধিকারকে সে আদায় করে নিবে, কিন্তু নারী দুর্বল, হয়তো সে অধিকার আদায় করতে পারবে না। এজন্য পুরুষকে সম্বোধন করছে আগে আল্লাহ যে তুমি তোমার অধিকার তো আদায় করবা, তোমার সবলতা আছে, তোমার কর্তৃত্ব আছে, কিন্তু তাই বলে নারী যে দুর্বল তার উপর কোনো অবহেলা করবে না। আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি যে ওয়ালাহুন্না, তাদের অধিকারের কথা আগে সর্বাগ্রে খেয়াল রাখবা। এইভাবে জীবনের গাড়ি চলবে। জীবনের গাড়িকে চালাতে হবে, একে অপরের অধিকারকে দায়িত্বকে বুঝতে হবে। মানুষ একসাথে থাকবে, থাকার ক্ষেত্রে একটু বেশ কম হবে, কিন্তু সেটা বোঝাপড়া করে নিতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী এবং পুরুষ অর্থাৎ স্বামী আর স্ত্রী একে অপরের জন্য হলো লিবাস, পোশাক। আমি একবার বিস্তারিত বলেছিলাম, এই পোশাক যে বলেছেন এটা আল্লাহ তাআলা অনেক একটা অল্প কথায় অনেক কিছু ঢুকিয়ে দিয়েছেন। আমরা যে পোশাক পরি, এই পোশাকের কাজ কি? পোশাক পরলে আমাদের যত দুর্বলতা, দাগ, কোন অন্য যত কিছু আছে সব কিছু ঢেকে যায়। তো স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাকের মতো, একজন আরেকজনের দুর্বলতা, দোষ ত্রুটি সবগুলোকে ঢেকে রাখবে। এইভাবে লেবাস হিসাবে কাজ করবে। এভাবে পোশাক যখন পরে, তো পোশাক কিছুদিন পরার পর কি হয়? ময়লা হয়। ময়লা হলে আবার ধৌত করতে হয়। তো স্বামী স্ত্রী একসাথে থাকলে কিছুদিন পর মলমালিন্য হতে পারে। যদি মলমালিন্য হয়, কোনো সমস্যা হয়, সেটাকে ঝালাই করে নিতে হবে, সেটাকে কি করতে হবে? ঠিক করতে হবে। বুঝে আসছে? তো পোশাকের ক্ষেত্রে আমরা যত জিনিসগুলো লক্ষ্য করি, তো স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন কিছু আসবে। তো সেই ক্ষেত্রে আমরা পোশাকের মতো একে অপরের সাথে আচরণ করব। পোশাক যেমন পুরুষকে ঠান্ডা থেকে, ক্ষতি থেকে, অনেক কিছু থেকে রক্ষা করে, তো স্বামী স্ত্রী একে অপরকেও ক্ষতিকারক বস্তু থেকে একে অপরকে রক্ষা করবে। কত জিনিস আল্লাহ একটা শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের জন্য, স্বামী স্ত্রীর জন্য পোশাক, আর স্ত্রী স্বামীর জন্য কি? পোশাক। এইভাবে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। তো এজন্য আমরা প্রত্যেকেই কি করব? খেয়াল করব, লক্ষ্য করব আমাদের একে অপরের উপর কি অধিকার, কি দায়িত্ব, সেটা কেউ কারো উপর যাতে জুলুম না হয়। এমনকি হাদিসের মধ্যে আসছে, কেউ যদি বিবাহ করার পর সে অন্যের উপর জুলুম করবে, এটা যদি তার প্রবল আশঙ্কা হয়, তাহলে তার জন্য বিবাহ করাও বৈধ না। ফুকাহা ইকরাম এটাও লিখেছেন, কিতাবের মধ্যে আসছে, কেউ যদি কি করে? বিবাহ করার পর সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, সে অন্যের উপর অবিচার করবে, জুলুম করবে, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, ঠিক আছে? একে অপরের উপর জুলুম করবে, অবিচার করবে, অন্যায় করবে, এরকম যদি তার প্রবল আশঙ্কা হয়, প্রবল ধারণা হয়, তাহলে তার জন্য বিবাহ করাও জায়েজ নেই, বরং সে রোজা রেখে রেখে তার জীবনকে পার করবে। এজন্য হক, পরের হক, আমরা অনেকে মনে করি যে পরের হক মানে শুধু বাহিরের লোক, না, স্ত্রীও পর। এই ক্ষেত্রে স্ত্রীও পর, তারও হক আছে। আবার স্ত্রীর জন্য স্বামীও পর। পর মানে অর্থাৎ অন্য কেউ, আর কি, অন্য কেউ হিসাবে তার হক যে আছে সেটাকে রক্ষা করতে হবে, না হলে আমি কাল কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাব। বাহিরের লোক যেমন তার হক না দিলে আমি যেমন ধরা খেয়ে যাব, তো স্বামী যদি স্ত্রীর হক না দেয় আর স্ত্রী যদি স্বামীর হক না দেয়, সেও ধরা খেয়ে যাবে, প্রত্যেকেই ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।